আসসালামু আলাইকুম আমার প্রিয় গল্পের শ্রোতারা। সেদিন নীল নকশার শাড়ির গল্পটি যেখান থেকে শেষ করেছিলাম, আজকে তার পরের অংশ থেকে শুরু করছি। চলেন তাহলে কথা না বাড়িয়ে শোনা যাক গল্পের শেষটা। এগুলো কি ঠিক মা? জিজ্ঞেস করলাম শাশুড়িকে। তিনি বললেন, কিছু তো নিশ্চয়ই ঠিক। আজকাল অহরহ সংসার ভাঙে, পরকীয়া, অশান্তি, এসবের কথা নাই বা বললাম। অনেকে টাকার গরমে স্বামীকে সম্মান করে না, আবার অন্যের হাত ধরে চলেও যায়। সব মেয়ে কি সমান হয়? সবাই কি সংসার ছেড়ে চলে যায়? স্বামীকে অসম্মান করে? শাশুড়ি বললেন, সব পুরুষও তো একরকম হয় না মা। এই যেমন ধরো আমার বড় ভাই, বিয়ের পরপরও সে ভাবিকে পড়িয়েছে, নিজের আগ্রহে প্রাথমিক বিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। ভাবিও তার সম্মান রেখেছে। তারা একসাথে বহু যুগ ধরে সুন্দর সময় কাটিয়ে আসছে। সব ছেলে আপনার ভাইয়ের মতো হয় না, সব মেয়ে মামানির মতো ভাগ্যবতীও হয় না। শাশুড়ি বললেন, দেখো মা, বউয়ের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর। আল্লাহ এমনই ঠিক করে দিয়েছেন, ছেলেরা বাইরের দিক সামলাবে আর মেয়েরা ঘর। এটা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে বেঁচে থাকার একটি পন্থা, যেখানে দুজন দুজনের উপর নির্ভরশীল। কিন্তু তার অর্থ এটাও না যে মেয়েরা ছেলেদের কেনা গোলাম। আপনি আমায় কি করতে বলছেন মা? তুমি ঘরে বসেই কিছু রোজগারের চেষ্টা করো, হাঁস মুরগি পালন করতে পারো, যতটুকু পড়াশোনা করেছো সেটাও কাজে লাগাতে পারো। শাশুড়ি মা নিজের ঘরে চলে গেলেন। টাকাগুলোর দিকে তাকিয়ে চোখের পানি মুছলাম। পড়াশোনা খুব বেশি দূর হয়নি। বাবা মা এসএসসি পরীক্ষার পরপরই বিয়ে দিয়ে দিয়েছেন। রাতে খাবার সময় কথাটা তুললাম। শফিক বিরক্ত গলায় বলল, আমার টাকা সংসারের জন্য যথেষ্ট, তোমার কেন বাড়তি রোজগারের প্রয়োজন হবে? শাশুড়িমা পাশেই বসেছিলেন। তিনি কড়া গলায় বললেন, তোর টাকা তোরই এবং তোর সংসারের জন্য যথেষ্ট, বৌমার না। সবারই নিজের কিছু থাকা উচিত, আর কিছু না থাকলেও অন্তত সম্মানটুকু। শফিক কিছু বলার সাহস পেল না। সে মায়ের মুখের উপর কথা বলে না, তবে আড়ালে ফুঁসতে লাগলো আর বলল, এটা যার বুদ্ধিই হোক না কেন, আমি কিন্তু কোনোভাবেই কোনো ধরনের সাহায্য করতে পারবো না। সত্যি সে কোনো সাহায্য করলো না। বহুবার বলার পরেও বাজার থেকে হাঁস মুরগির বাচ্চা কিনে দিল না। শেষমেশ পাশের বাড়ির সবুরের মায়ের থেকে গোটা দশেক মুরগির বাচ্চা আর 5টা মাঝারি ধরনের হাঁস কিনলাম। আর কিনলাম ওদের জন্য কিছু খাবার। শাশুড়ি মা কথা বলে সবুরের টিউশনি আমার কাছে ঠিক করে দিলেন। বাচ্চা ছেলে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখাতে হবে। মাসে 400 টাকা। সংসারের কাজের ফাঁকে এতটুকু সময় হয়েই যায়। শুরুর দিকে ভীষণ ভয় করতো। বাচ্চা মুরগি, এর বাড়ি ওর বাড়ি চলে যেত, লোকজন ভীষণ কথা শোনাতো। শাশুড়ি মা ঘরের পুরনো মশারি কেটে ওদের আটকানোর ব্যবস্থা করে দিলেন। তবুও কয়েকটা মরলো। দুটো মুরগি ঘরের জন্য জবাই করলাম। সবকিছু মিলিয়ে খারাপ চলছিল না। মাস দুয়েক পর প্রথম রোজগার হাতে এলো। মুরগিগুলি যেগুলি ছিল ওগুলি বিক্রি করে দিলাম। লোকজন বাড়ি থেকেই এসে নিয়ে গেল। ওই টাকা দিয়েই কয়েকটা নতুন মুরগি কিনলাম। কিছু টাকা সরিয়ে রাখলাম। এর মধ্যে হাঁসগুলো ডিম পাড়া শুরু করেছে। ঘরে খাওয়ার কাজ চলে যায়। কিছু বাঁচলে গ্রামের মহিলারা এসে নিয়ে যায়। মাস চারেক পর সবুরের মা টিউশনির টাকা দিয়ে গেল। এতদিন তার হাতে টাকা ছিল না, তাই দিতে পারিনি। 4 মাসের টাকা একসঙ্গে দেয়াতে অনেকগুলি টাকা হয়েছে। চুপিসারে জমানো টাকাগুলো বের করলাম। গুনতে গুনতে চোখ দিয়ে পানি এসে যাচ্ছে। সব মিলিয়ে প্রায় 6,000 টাকা হয়েছে। টাকাগুলি নিয়ে দৌড়ে গেলাম শাশুড়ি মায়ের ঘরে। তাকে দেখালাম। তিনি খুশিতে জড়িয়ে ধরলেন আর মুখ ঘুরিয়ে নিলেন অন্যদিকে, হয়তো চোখের পানি লুকোতে চাইছে। শফিকের সাথে কাপড়ের দোকানে গেলাম। সবার জন্য টুকটাক কিছু উপহার কিনলাম। শফিককেও একটা শার্ট কিনে দিলাম। সে নিতে চায়নি, অথচ মুখ দেখে মনে হচ্ছে সে ভীষণ খুশি হয়েছে। শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি কিনলাম। খুব দাম, বেশি দাম নয়, তবে দেখতে সুন্দর। সাদা কাপড়ের উপর ছোট ছোট নীল ফুলের নকশা। কাপড় দিতে গিয়ে কোনো কথা বলতে পারিনি। খানিকক্ষণ শাশুড়ি মায়ের না ভুল বললাম। মায়ের কোলে মাথা রেখে শুয়েছিলাম আর চোখের পানি ফেলছিলাম। শুধু কি জন্ম দিলেই মা হওয়া যায়? ভালোবেসে আগলে রাখলে, বাঁচতে শেখালে কি মা হওয়া যায় না? সেদিন মা ও কোনো কথা বলেনি, মাথায় হাত বুলিয়ে দিয়েছিল শুধু, আর কেঁদেছিল। ঝড়-ঝাপটা কম যায়নি। মুরগি হাঁস মারা গেছে, সবুরের পড়া শেষ হয়নি, তবে আমি থেমে যাইনি। হোঁচট খেলেও উঠে দাঁড়িয়েছি। বহুদিন বাদে আজ হঠাৎ নজরে এলো শফিক আমার ব্যাগ থেকে টাকা বের করে নিচ্ছে। আমাকে দেখেই লজ্জায় লাল হয়ে বলল, একটু প্রয়োজন ছিল, মাস শেষে দিয়ে দিব। খুব করে বলতে ইচ্ছে করছিল, অন্যের জিনিস না জানিয়ে নেওয়াকে চুরি বলে, তবে বললাম না। ওই কথার জন্য ওকে মাফ করে দিয়েছি।
সেদিন ওই অপমানের জন্যই আজ আমি উঠে দাঁড়াতে পেরেছি। শফিক বলল, তুমি কিছু মনে করলে নাকি? না সূচক মাথা দোলালাম। শান্ত গলায় বললাম, সংসার এমনই, একে অপরের উপর নির্ভরশীল। সামান্য কথায় সংসার ভাঙে না, তবে মনের মাঝে একটা দাগ পড়ে। সেই দাগগুলো মারাত্মক রকমের গভীর, এক যন্ত্রণাদায়ক, সুখ নষ্ট করে দেয়। শফিক জবাব দিল না, ব্যস্ত ভঙ্গিতে চলে গেল। হয়তো তার পুরনো কথা মনে পড়ে গেছে। আমি আর কিছুই বললাম না। সামান্য কথা, অপমান, ছোট করা, এগুলোর জন্য সংসার ভাঙা যায় না। এই ছিল আমার নীল নকশা শাড়ির বাকি অংশটুকু। আপনারা যারা শুনতে চেয়েছিলেন, আমি আজকে গল্পটা বললাম। যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্টস দিয়ে উৎসাহিত করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আরো সুন্দর সুন্দর গল্প আপনাদেরকে শোনাবো। ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।